আল্লাহ, তুমি আমাদের দুঃখ দূর করো। যা দিদি ভাই, কতক্ষণ আর মন খারাপ করে রাখবে? রান্নাঘর থেকে রাতের পান্তা ভাত গুলো নিয়ে আয়, দুজন মিলে খেয়ে নি। কিন্তু দাদি, আমার যে কিছুতেই খেতে ইচ্ছে করছে না। অতগুলো টাকা চুরি হয়ে গেল, এবার যে আমাদের কপালে কি আছে? আচ্ছা বেশ, তাহলে আমিও না খেয়ে থাকি। না না দাদি, তুমি না খেয়ে থাকলে যে অসুস্থ হয়ে পড়বে। বেশ, তাহলে যা। আচ্ছা, আমি এক্ষুনি আনছি। এ কি দিদি ভাই, মরিচ আনিস নি? একদম ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, এবার যা, উঠোনের গাছ থেকে দুটো মরিচ ছিঁড়ে আন। আচ্ছা দাদি। আরে, এত মরিচ! কই, কালকেও তো কাছে এত মরিচ ছিল না, আর আজ এতটুকু মরিচ হয়ে গেছে। আশ্চর্য! যাই হোক, দাদি না খেয়ে বসে আছি, আমি বরং মরিচ ছিঁড়ে নিয়ে যাই। এ কি, এ কি হচ্ছে? মরিচটা এভাবে টাকা হয়ে গেল কি করে? লিলি লক্ষ্য করে যেখান থেকে সে মরিচটা ছিঁড়েছিল সেখানে আবার মরিচ হয়ে গেছে। কি আশ্চর্য! এইসব কি করে হচ্ছে? দাদি, তাড়াতাড়ি একবার এদিকে এসো। কি রে দিদি ভাই, এত জোরে চিৎকার করছিস কেন? কি হয়েছে? এই দেখো দাদি, কি আশ্চর্য ঘটনা ঘটেছে! আরে শান্ত হয়ে বল, কি হয়েছে? এমন করছিস কেন? এই দেখো, মরিচ গাছে এক রাতে কত মরিচ হয়েছে। শুধু তাই না, এই গাছের মরিচ ছিঁড়লেই সেটা টাকা হয়ে যাচ্ছে। কিসব যাতা বলছিস দিদি ভাই? আমি সত্যি বলছি দাদি। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি। আরে, এ আমি কি দেখছি? এ কি করে সম্ভব? এই গাছ কি তবে টাকার গাছ হয়ে গেল? তুমি ঠিক বলেছিলে দাদি, ওই বৃদ্ধ কোনো সাধারণ মানুষ না, তার ওই টাকা গাছতলায় পুঁতেই এমনটা হয়েছে। হ্যাঁ দিদি ভাই, মনে হচ্ছে আল্লাহ স্বয়ং আমাদের দুঃখ দূর করতে তাকে পাঠিয়েছিলেন। এবার আর আমাদের কোনো চিন্তা থাকবে না। নে দিদি ভাই, আরো কিছু মরিচ গাছ থেকে ছিঁড়ে নে। এই যে 5 লাখ টাকা। এবার চলো দাদি, ওই পাজি মহাজনকে আজও টাকা দিয়ে আসবো। হ্যাঁ দিদি ভাই, তার আগে চল আমরা খেয়ে নিই। এক রাতের মধ্যে এতগুলো টাকা কোথায় পেলি লিলি? ওসব জেনে তো তোমার কাজ নেই মহাজন চাচা, তুমি টাকা বুঝে পেয়েছো তো? তা পেয়েছি, কিন্তু আমার খটকা লাগছে। শুনলাম তোর নাকি কাল অনেকগুলো টাকা চুরি হয়েছিল, তারপরও এতগুলো টাকা তুই কি করে জোগাড় করলি? মহাজন, এইসব শুনে তোমার কি কাজ? তোমার টাকা তুমি বুঝে পেয়েছো, এবার আর আমাদের বিরক্ত করবেন না। চল দিদি ভাই। আশ্চর্য! এই বুড়ি আর তার অতটুকু নাতনি একদিনের মধ্যে এত টাকা কোথা থেকে জোগাড় করলো? কিছুই তো বুঝতে পারছি না। বুঝতে না পারলেও বুঝতে হবে। তোরা এখনই খবর লাগা, কি করে ওরা এই টাকাগুলো পেলো। আমাকে তো জানতেই হবে। এত সহজে ওই জমি তো আমি হাতছাড়া করতে পারবো না। আপনি একদম চিন্তা করবেন না মহাজন সাহেব, আমরা তো আছি। ঠিক তাই, চল রাকিব, আমরা এখনই কাজে লেগে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। কি মশা রে বাবা! আরে চুপ কর, চুপ কর! কেউ যদি শুনে ফেলে তাহলে আমাদের খুব সমস্যা হয়ে যাবে। ভেতরে কি চলছে ভালো করে শুনতে হবে। অবশেষে ওই বজ্জাত মহাজনের হাত থেকে আমাদের জমি তো পাওয়া গেল। হ্যাঁ দাদি, সবই তো ওই মরিচ গাছের তেলেসমাতি। আর যদি গাছের মরিচগুলো সব টাকা না হতো, তাহলে তো জমিটা হাতছাড়াই হয়ে যেত। আচ্ছা, ওসব এখন বাদ দে দিদি ভাই, ওই গাছ থেকে আরো কিছু মরিচ ছিঁড়ে আনবি।
আমি ভাবছি এভাবে আর কদিন চলবে। এবার আর কিছু টাকা হলে ওই জমিটাতে ফুলের চাষ করা যাবে। বুদ্ধিটা তুমি মন্দ দাওনি, চলো তাহলে। একই রকম, এ আমি কি দেখছি? মরিচ গাছ, না না, টাকার গাছ। হে কালু, এবার বুঝতে পারছি টাকাগুলো ওই বুড়ি আর তার নাতি কোথায় পেয়েছে। তাড়াতাড়ি চল, উস্তাদকে বিষয়টা জানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চল।